সো আমরা কিছু জিনিস সম্পর্কে জানবো। আমরা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল দুনিয়া, যেহেতু আপনি কেউ ইউটিউব শেষ করছেন, কেউ নতুন করে যাত্রা শুরু করছেন। এখন আমি যদি ফেসবুক দিয়ে শুরু করি, হ্যাঁ, তাহলে ফেসবুকের আমার দুনিয়াটা কেমন হবে। তো ফেসবুক অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ ফেসবুক। তো চলুন আমি স্ক্রিনটাকে শেয়ার করছি, এবং হয়তো আমার ভাষা এবং সবকিছু বোঝা যাচ্ছে। মোটামুটি আমি শুদ্ধ ভাষায় কথা বলতে ট্রাই করি। আঞ্চলিক বিষয়গুলো আমার কাছে নেই, সেই জন্য সবাই বুঝার আশা করি সক্ষমতা রাখেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা একটা আমাদের সেমিনার ছিল, যেখানে আমরা প্রায় 80 জনকে এটি সেমিনারে ইনক্লুড করে আমাদের সরাসরি অফলাইনে ক্লাসের মধ্যে, সেখানে আমরা সরাসরি ক্লাস করে আপনারা অনেকে জানেন, তাই না? এবং সেখানে আমরা সরাসরি ক্লাস করা, এবং ইতিমধ্যে আমাদের মিরপুর একটি ব্রাঞ্চ হচ্ছে, সেটা যারা ঢাকাবাসী রয়েছে সেখানে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। ওকে ফাইন, তো চলুন আমরা এই ফেসবুকের দুনিয়ায় রয়েছে। সো ফেসবুক সম্পর্কে আসলে বলার কিছুই নেই। ফেসবুক আপনি সম্পর্কে মোটামুটি সবকিছুই জানেন। ফেসবুক হলো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটি 2004 সালে, মেবি নাকি 4 সালে, তো আসলে আমরা বিসিএস পরীক্ষা দিব না, এই জন্য সাল টাল আমার এত দরকার নেই। বাট 2004 সালে একটি অ্যাপ্লিকেশন আবিষ্কার বা ওয়েবসাইট আবিষ্কার হয়েছে, বানাইছে মার্ক জুকারবার্গের মাধ্যমে, নাকি জাকারবার্গ বলেন অনেকে। সো ওনার মাধ্যমে যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে বর্তমানে প্রায় 3 বিলিয়ন মানুষ এই ফেসবুক ব্যবহার করে। অর্থাৎ প্রায় 300 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। আপনার পৃথিবীতে প্রায় 700 থেকে 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে অর্ধ কোটি মানুষই বা অর্ধ% মানুষ, 50% মানুষ সেখানে ফেসবুকের সাথে জড়িত আছে। যদি শুধুমাত্র ফেসবুক অ্যাডস এক্সপার্ট হন, যদি শুধুমাত্র ফেসবুকের পাশাপাশি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, এই বিষয়গুলো যদি আপনি অ্যাড এক্সপার্ট হন, তাহলে আপনি রাজত্ব করতে পারবেন আগামীর বিশ্ব। পাশাপাশি যদি আমি অ্যান্ড্রোমেডা এবং ফেসবুকের এআই, বর্তমানে যে এআই সব কিছু যদি আমি একসাথে শিখি, তাহলে আমি ধরে রাখতে পারবো আমার এই নিজেকে তৈরি করতে পারবো এক দারুণ এক উচ্চতায়, এবং দেখতে পারবো নিজেকে অনন্য উচ্চতায়, নিজেকে সফলতার এক আমি কাঠগড়ায় নিয়ে দাঁড় দাঁড় করাতে পারবে। এর কারণ হলো আমি আমার পরিশ্রমে কিন্তু সফলতাটা আসবে। কেমন? সো ডে বাই ডে আমাদের যেটা হয় সাধারণত কিছুটা, যেমন হচ্ছে এখানে অনেকে ক্লাসে অ্যাটেন্ড করে না, এই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম। আমাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে না, রেগুলারিটি মেনটেন আমরা করতে পারি না। পৃথিবীর যে কোনো কাজের সফলতা আপনি অর্জন করতে চাইলে সেখানে রেগুলারিটি যদি আপনি মেনটেন না করতে পারেন, সেখানে আপনি ধ্বংস হয়ে যাবেন। যদি না আপনি এটি চায়ের দোকানও দেন না কেন, সেখানেও যদি আপনি রেগুলার দোকান না খোলেন, তাহলে আপনি কিন্তু কাস্টমার হারাতে পারেন। সো প্রত্যেকটা জিনিসের একটি রেগুলারিটি রয়েছে, একটি কনসিস্টেন্সি রয়েছে স্যার। সেটাকে আপনাকে মেনটেন করে, এটাকে বজায় রেখে, এটাকে প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে ঝালাই করতে হবে এবং তৈরি করতে হবে বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক এই বিশ্বের মধ্যে। সো আমরা রেডি রয়েছে, এবং উই আর রেডি ফর অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ। ওকে, তো চলুন আমাদের ফেসবুকে আমি স্ক্রল করছি। ফেসবুকে আমি তাহলে কি শিখবো? ফেসবুকে সে বলছে যে ভাই, আমার একটা দোকান ছিল এক সময়, আমি ওই দোকানে আমি অফলাইনে বিক্রি করতাম বিভিন্ন জিনিস, এটা সেটা। সো আমি বললাম ওকে ফাইন, তুমি কি করতে চাও? সে বলল আমার মিরপুর অথবা উত্তরে একটা দোকান আছে, ওই দোকানটাকে অফলাইনের মাধ্যমে আমি অনলাইনে প্রচার করতে চাই। এটি বায়ার এসে আপনাকে এই আবদার করলো, তখন আপনি তাকে কনসালটেন্সি করবেন, পরামর্শ দিবেন যে কি করা তার উচিত। ওকে, সো এই বিষয় থেকে, ওই জায়গা থেকে আপনি বলবেন তোমাকে একটা অনলাইনে দোকান খুলতে হবে, তুমি সেখানে তোমার প্রোডাক্টগুলোকে শো করতে হবে, এবং সেখানে মানুষকে দেখাতে হবে তুমি সেল কি করো বা হোয়াট ইজ ইউর প্রোডাক্ট। ওই প্রোডাক্টগুলো তোমাকে মানুষকে দেখাতে হবে, মানুষকে দেখাতে হবে তোমার কাছে কি আছে, কি সার্ভিস, এবং তোমার থেকে কেন নিবে। এই বিষয়গুলো দেখানোর জন্য একটা দোকান দরকার। এই দোকানটি আজকে আমরা খুলবো, যে দোকানের নাম হচ্ছে ফেসবুক পেজ এবং বিজনেস পেজের মাধ্যমে আমরা ডে বাই ডে, আমরা এক সময় ঘরের বাজার বিডি থেকে শুরু করে অ্যামাজন, দারাজ এর মতো একটি কোম্পানি দাঁড় করাতে পারবো। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এমন একটি সেক্টর, যেখান থেকে আপনি
আপনি উচ্চতায় যেতে পারবেন একটি বিজনেসের মাধ্যমে। চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, চাইলে আপনি ডিজিটাল মার্কেটার হয়ে নিজের বিজনেস নিজে কিন্তু ম্যানেজ করতে পারেন। সো এই টোটাল বিষয়গুলো হচ্ছে আসলে ফেসবুকের এই জায়গার মধ্যে রয়েছে। তো চলুন ডেভিড আমরা সে বিষয়গুলোর মধ্যে যাব, তবে কিছুটা আলোচনা আমার রয়েছে। আমি এখান থেকে একটু ড্রাইভে বা একটু নোটের আপনার হচ্ছে সামনে যাচ্ছি এবং নোট আনার ট্রাই করছি স্যার। সো গিভ মি সাম টাইম। ওকে, ওকে। তো এখান থেকে আমার একটা হচ্ছে নোট থাকার কথা, যে নোটটি হলো ফেসবুক বিজনেস পেজ, হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল বিজনেস পেজ। কেন খুলবো এটা বললামই, যদি কোনো ব্যক্তি অনলাইনে কোনো বিজনেস করতে চায়, তার একটি ব্যবসা রয়েছে, তার একটি নিজের প্রাইভেট সার্ভিস আছে, তার নিজের একটি পার্সোনাল পেজও লাগে তার নিজের নামে, যেখানে তিনি ব্যবসা বাণিজ্য চালাতে পারে অথবা নিজের বিভিন্ন শখের কন্টেন্ট দিতে পারে। এই টোটাল বিষয়গুলোর জন্য আমার দরকার হবে একটি ফেসবুক পেজ। পেজ দুই ধরনের হয়ে থাকে, এটি হলো পার্সোনাল আর এটি হচ্ছে বিজনেস। পার্সোনাল হলো যেটা নিজের নামে চলে, সেটাই হলো পার্সোনাল। যদি ব্যবসায়িক কোনো পেজ আপনার হয়, তাহলে ব্যবসার নামে যে পেজটি হবে সাধারণত সেই নামটি হলো বিজনেস পেজ। তো একই একই হচ্ছে নিয়মে চলে, একইভাবেই হচ্ছে সেটা চলে, একই নিয়মের মধ্যে সেটা চলতেই থাকে। তো চলুন আমি দেখাবো 2026 সালের নিয়ম অনুযায়ী প্রফেশনাল বিজনেস পেজ কিভাবে আপনি বানাবেন। ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট করা অ্যান্ড সেট আপ করা। তো আমরা আজকে এই বিষয়টি শিখবো। আমরা বলেছি অলরেডি ফেসবুক চালায় প্রায় 3 বিলিয়ন ফেসবুক ইউজার রয়েছে পৃথিবীতে, এবং বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ ফেসবুক চালায়, অর্থাৎ অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে প্রায় 6 কোটি মানুষ। সেখানে তারা প্রতিনিয়ত ফেসবুক স্ক্রল করছে। তাহলে আমি এখানে কি কি শিখবো দেখুন। এই বিষয়টির মধ্যে ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুক বুস্টিং, আমরা হচ্ছে প্রমোটিং, এবং ফেসবুকে অ্যাড কিভাবে আপনি চালাবেন, পিক্সেল কিভাবে খুলবেন, সার্ভার সাইড ট্র্যাক কিভাবে করবেন, এই টোটাল বিষয়গুলো কভার করা হবে। এখানে ফেসবুকের উপর আমাদের পরিচালনা হবে প্রায় 2 থেকে 3 মাস, এবং সেখানে আমরা ফেসবুকে পূর্ণাঙ্গ বিষয়গুলোকে শেষ করব। ফেসবুকের যতগুলো আপডেট এবং সবগুলোর সাথে আমরা আপনাদের পরিচয় করাবো। এখানে আমাদের একটি মডিউল থাকার কথা, আমাদের একটি কোর্সের মধ্যে মডিউল থাকবে এখানে। যেমন এইখানে মডিউল, এই কোর্সে কি কি আপনি থাকবেন, ফেসবুকের সাথে যদি আমি জড়াই, এবং এখানে এআই এর আমরা ধাপে ধাপে এআই এর বিষয়গুলো শিখাবো। তবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক পেজ খোলা, গ্রুপ খোলা, প্রফেশনাল মোড সেট আপ, এবং মেটা বিজনেস সুইট থেকে শুরু করে এই সকল বিষয়গুলো কভার করা হবে। এই বিষয়গুলো কোথায় পাবেন? এই বিষয়গুলো আমাদের এক্সপার্ট এডি পার্কের কোর্সের ভিতরে যে ওয়েব পেজটি রয়েছে সেখানে আপনি পাবেন। আমি তবুও জুম চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কি কি শেখানো হবে। এটাকে বলা হয় মডিউল। আপনি কোথায় মডিউল পাবেন এই বিষয়টি সেখান থেকে দেখে নেবেন, হ্যাঁ, কি কি শিখাবো এই বিষয়টা। ওকে, সো এগুলোই মোটামুটি আমাদের 5, 6 মাস, 7 মাস এরকম টাইম লাগবে এই বিষয়গুলো শিখতে, কারণ শিখার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই, নাকি? সো আমাদের ধাপে ধাপে আসলে শিখতে হবে, ধাপে ধাপে বিষয়গুলোকে শেষ করতে হবে। একেবারে যে আপনাকে 3 মাস 4 মাসে শেষ করে বের করে দিব এরকমও বিষয় না। বিষয়গুলো ধাপে ধাপে শেখার, প্র্যাকটিসের, ডে বাই ডে নিজেকে ঝালাই করার। একবার প্র্যাকটিস করলে সেটা যে মুখস্থ হয়ে যায় এরকম বিষয় না, বারবার রিভিশন করা, বারবার সেগুলোকে দেখা। একবার প্র্যাকটিস করলেই দায়িত্ব শেষ না, সময় পেলে সেগুলোকে আবার প্র্যাকটিস করা, এটাই হচ্ছে নিয়ম আসলে। ওকে, তারপর কাজ করতে করতে এগুলোর আপনি ওস্তাদ হয়ে যাবেন। ওকে, সো আমরা এখানে আমি আছি ফেসবুক, যেহেতু প্রায় 300 কোটি মানুষ চালায়, তা আপনি বুঝতে পারতেছেন যে কত হাজার লাখ কোম্পানি আছে শুধু ফেসবুকে বিজ্ঞাপন দেয়। সো এই বিজ্ঞাপন আমি যদি এটা শিখি, আপনি যদি ফাইবারেও যান যে ফাইবার এটার ডিমান্ড কেমন, ফাইবার হচ্ছে এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। যদি আমরা ফাইবারে কাজ করাই না বা করি না আমাদের স্টুডেন্টের, কারণ ফাইবারে আপনার অনেক বেশি কম্পিটিশন থাকবে। আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে কেউ বায়ার পায়, ফাইন্ডিং করবেন কিভাবে, খুঁজবেন কিভাবে, নক দিবেন, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো। সো এখানে আমরা হচ্ছে যে বিষয়টি করবো সেটা হলো, আমি যদি এখানে লিখি যে ফেসবুক পেজ খুলে কি মানুষ কাজ করে কিনা, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তো এখানেও প্রায় 36,000 মানুষ, 36 36,000 মানুষ, কত? তো এখানে 36,000 মানুষ কাজ করছে যারা ফেসবুক পেজ খুলে কাজ করতে। সেখানে একটা পেজ খোলার জন্য উনি নিচ্ছে $25,
আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর বিজনেস পেজ, এখানে $100 নিচ্ছে, কারণ এটা ভেরি ভেটেড প্রো। আচ্ছা, ফ্রিল্যান্সার ট্যালেন্ট উইথ দ্য বেজ হ্যাভ বিন ভেরিফাইড দ্য ফাইবার প্রো টিম। ফাইবার টিমের মাধ্যমে যদি কেউ প্রো হয়, সে জায়গা থেকে তার রেটগুলো একটু বেশি থাকে। ওইখানে বিভিন্ন জন একই কাজের উপরে বিভিন্ন সার্ভিসের প্রাইস নিচ্ছে। এখানে আসলে এগুলো প্যাকেজ, কেউ একটু বেশি কাজ করছে, কেউ কম কাজ করতে, মানে মানে এখানে প্যাকেজে তার থাকবে, আপনি যদি ক্লিক করেন সেখানে ভিতরে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম থাকে। তো সেখানে বেসিকে $30, সে কি কি কাজ করবে এটা লিখে দিয়েছে এখানে। একটা প্ল্যাটফর্ম সেট আপ করবে, সোশ্যাল মিডিয়া পেজ। স্ট্যান্ডার্ডে সে ইমেজ কভারও করবে, এই জন্য সেটা $45। প্রিমিয়ামে সে আরেকটু বেশি কাজ করবে, এরকম আর কি, এটা প্যাকেজ সিস্টেম। তো বেসিকটাই মানুষকে দেখায়। আপনাদের কোয়েশ্চেন থাকবে যে একই সার্ভিসের এতগুলো প্রাইস কেন? তো এটা আরেকটা উত্তর হলো যে একটা মানুষকে আপনি যখন কোনো কাজ করান বাড়িতে, মিস্ত্রির যত টাকা বিল দেন, হেল্পারে কখনোই এত টাকা বিল দেন না, অর্থাৎ এক্সপেরিয়েন্সের একটা দাম আছে। অর্থাৎ এখানে কেউ নিউ সেলার, কেউ এক্সপেরিয়েন্স সেলার, সেই হিসাবেও কিন্তু আপনার দামটা এদিক সেদিক হবে এবং আপনার প্রাইসটাও চেঞ্জ হবে। তো এই বিষয় করেও কিন্তু মানুষ কাজ করছে, কেমন পেজ খুলেও কিন্তু কাজ করছে। বাংলাদেশে একটা পেজ খোলার জন্য আপনাকে 500 টাকা, 100, 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত দিতে পারে, কারণ বাংলাদেশে এই বিষয়টা এরকম। কিন্তু বিদেশে একটা একটা পেজের জন্য আমি মানে হচ্ছে $55 নিয়েছিলাম একবার। অর্থাৎ ভাবা যায়, শুধু একটা পেজ খুলে দিয়েছি, তার ইমেল টিমেল সেট করে আমি প্রায় 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করেছি একটা পেজের জন্য জাস্ট। কিন্তু বাংলাদেশে এত টাকা আপনি কখনোই কি দিবে না। সো ওই জায়গা থেকে দেশ ভিত্তিক আমাদের প্রাইসগুলো কি হবে, আমাদের চেঞ্জ হবে। না, পেজ থেকে ইনকাম করা যায় আসলে, কিন্তু আমরা পেজ খুলে যে ইনকাম করবো এরকম বিষয় না, এটা দিয়েই তো শুরু হবে, কারণ পেজ না খুললে কিভাবে বড় করব। তো চলুন সেখান থেকে প্রথমত আমার কি কি লাগবে। এটা বাংলাদেশি ভাই বোন আইবো, সে বলবে "এই, তুমি তো ডিজিটাল মার্কেটিং করো মিয়া, একটা পেজ খুলে দাও না"। এই জন্য আহমেদ আবদুল্লাহ কইলো না, সে পেজ খুলে নাকি 4,000 টাকা কামাইছে এবং লোগো পিকচার দিছে নাকি। আচ্ছা, তো আমি ব্যাক আসি, দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো এই জায়গায় এসে আপনি কি করবেন জানেন, এইগুলো লিখে রাখেন। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে এটা পেজ খোলার জন্য বাইরে থেকে আপনি কি নেবেন, সে যদি বললো যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা আমাকে দাও, পেজটা খুলে দাও না ভাই, তখন আপনি বলবেন গিভ মি দিস ইনফরমেশন। ফেসবুক পেজের নাম দিতে হবে, ইমেল দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ইফ ইউ হ্যাভ অ্যাড্রেস দিতে হবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে, ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলো লিঙ্ক লাগবে, লোগো অ্যান্ড কভার পিকচার। গিভ মি লোগো অ্যান্ড কভার পিকচার লেখেন, কয়েকজন লেখেন আপনারা। সো কি কি ইনফরমেশন লাগবে ক্লায়েন্টকে বলবেন, তখন ক্লায়েন্ট আপনাকে এগুলো দিবে। বায়ার ইনফো, ইনফো মানে কি, ইনফরমেশন, কি নিবেন তার থেকে আমি কিন্তু জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে। বা আপনি নিজের জন্য যদি একটা পেজ খোলেন, কি লাগে, ফেসবুক পেজের নাম লাগে, ইমেল লাগে, ওয়েবসাইট লাগে, নাম্বার লাগে। ওয়েবসাইট না, এটা স্কিপ করবেন। মূলত একটা নাম হলে কিন্তু পেজ হয়ে যায়, কিন্তু বাকিগুলো সেট আপের জন্য লাগে। ইমেল, ইমেল তো অবশ্যই থাকবে, ওয়েবসাইট হয়তো থাকে না, নাম্বার তো অবশ্যই থাকবে, অ্যাড্রেস অবশ্যই থাকবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই থাকবে। যেমন এই নামে বা তার নামে ইউটিউব আছে, তার নামে ফেসবুক আছে, তার নামে টিকটক আছে, এই বিষয়গুলোকে দিতে হবে। লোগো নিতে হবে, কভার পিকচার নিতে হবে। আর সে যদি আপনাকে বলে যে প্লিজ ক্রিয়েট লোগো অ্যান্ড কভার ফর মাই, মানে ফর মাই বিজনেস, রাইট? আচ্ছা, তো তখন আপনি নিজে বানাই ফেলবেন, বা কোনো ডিজাইনার যিনি আছে বাংলাদেশে, যে তাদের মাধ্যমে করায় নেবেন। ঠিক আছে, 100-200 টাকা দিয়ে অনেক ডিজাইনার থেকে কাজ করে নেবেন। লোকাল ডিজাইনার আছে এখানে সেখানে, হুম, ঢাকা, কুমিল্লা, সিটা অনেক লোকাল ডিজাইনার আছে, দেখবেন ওদেরকে 100 টাকা দিলে হবে। আমাদের এখানে কিছু ডিজাইনার আছে, যে এখানে জান্নাত আছে, ওদের 100 টাকা দিলে, 200 টাকা দিলে করবে। হুম, ওর থেকে লোগো কভার পিকচার বানা নিবেন। আবার ওই যে ফুচকা খাওয়ালে মনে হয় ফ্রিতে করায়, ও আমাদের অফলাইন ফোনের এখানে আবার একটু এক্সপার্ট হওয়ার জন্য আর একটু ক্লাস করে আর কি, বুঝছেন? আচ্ছা, এবং আপনাদের দিক নির্দেশনা দেয়। তো এখানে আপনি দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, লোগো অ্যান্ড কভার পিকচার আছে, হ্যাঁ। তো এইগুলো আপনি ধরেন আপনাকে করতে বলছে ক্লায়েন্ট, তখন আপনি কি করবেন, আমরা এআই দিয়ে দেখাবো নেক্সট ক্লাসে কিভাবে আপনি লোগো অ্যান্ড কভার পিকচার, যে কোনো পিকচার বানাবেন এআই দিয়ে, এগুলো দেখাবো।
তো লোগোটা এ দিয়ে না বানিয়ে কোনো প্রফেশনাল ডিজাইনার দিয়ে বানানো উচিত। একটা লোগো এটি ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। ওকে, এই জন্য এটাকে প্রত্যেকটা ওয়ার্ড যাতে কথা বলে। ওকে ওকে, মোহাম্মদ আলিম বলেন কি কি লিখছেন? জি স্যার, হুম, লেখার তো আমার একটু আর কি কিবোর্ডের সমস্যা আছে, আমি স্ক্রিনশট নিয়ে নিছি, পরবর্তীতে লেখা যাবে। বলেন কি কি লাগবে বায়ার? একটা পেজ খুলতে কি লাগবে? জিমেল নাম্বার, হুম তারপর সোশ্যাল মিডিয়া এই লিংক, তারপর আপনার হুম অ্যাড্রেস এন্ড ইত্যাদি স্ক্রিনশট নেওয়া আছে, তারপর লিখে নেব। হুম, প্রথমটাই তো বললেন না, মেইনটাই তো বলেন নাই। মেইল। মেইন যে কথাটা এটাই বলেন নাই, প্রথম কি নিবেন? জি। পেজের নাম বলছেন, পেজের নাম নিবেন না? হ্যাঁ হ্যাঁ, পেজের নাম, সরি। হুম, নাম ছাড়াই ইমেল মারে দিবেন, হ্যাঁ? জি না। ওকে, তো ব্যবসার নাম নিতে হবে প্রথমত, তো নামটা দিয়ে আমি পেজটা ক্রিয়েট করব। ওকে, তো চলুন সরাসরি স্ক্রিনে যাই। স্ক্রিন থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো আমি এখানে একটি ফেসবুকে রয়েছি, ফেসবুক হচ্ছে এটা। এবং ফেসবুক চিনানোর মতো কিছুই নেই আপনার কাছে, আপনি খুবই পারদর্শী এখন। কারণ আপনাদের অনেকেরই 4-5টা ফেসবুকও আছে, আমার কাছে অভিযোগ আছে অনেকে ফেক আইডি চালান, একজন একজনকে ডিস্টার্বও করেন, হ্যাঁ। ওকে, তো এই জায়গাগুলো হচ্ছে এখানে। এইখানে দেখুন বাম দিকে একটি কম্পিউটার হয়তো অনেকে চালান না, মধ্যখানে হচ্ছে নিউজ ফিড থাকে, সেখানে ডান দিকে থাকে হচ্ছে রাইট কলাম। তো চলুন আমরা একটা পেজ খোলার জন্য বাম দিকের অপশনে চলে যাই। এখানে পেজ লেখা থাকছে এবং এইখানে 9 ডট আছে, উপরে 9 ডট। মোবাইলেও আপনি হচ্ছে খুলতে পারবেন, পেজে ক্লিক করলেই পারবেন। আচ্ছা, এর মধ্যে একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের মনে হয় ওয়েবসাইটে এই যে আওয়ার টিম অ্যাড করার জন্য একটা ফর্ম দিছে, সেখানে আপনি পূরণ করছেন অনেকে। এখানে ফর্মটাতে যখন পূরণ করবেন আপনার নাম এখানে চলে আসবে, আপনার আইডি মাইডি সহ। এখানে আসলে যে সুবিধা সেটা হলো আপনি এক্সপায়ারি পার্কের টিম মেম্বার হিসাবে বায়ারের কাছে পরিচয় দিতে পারবেন যে আই এম এ টিম মেম্বার অফ এক্সপার্ট আইটি পার্ক, আই এম এ ডিজিটাল মার্কেটার। সো ওই ফর্মটা পূরণ করলে এখানে আপনার ছবি টবি সহ নাম সহ আপনাদের এখানে অ্যাড করে দিব। সো আপনি সার্চ করলে তখন নিজেকে পেয়ে যাবেন, নিজের নাম। যেমন আমি সার্চ করলাম সাকিব, যতগুলো সাকিব আছে সব চলে আসছে। এবং ক্লিক করলে আপনি এখানে দেখবেন। তো এইভাবে আপনি বায়ারকে এই লিঙ্কটা দিয়ে বলতে পারবেন আমি আই এম এ মেম্বার অফ দিস কোম্পানি, অফ দিস এজেন্সি। তখন তার ট্রাস্ট লেভেল বাড়বে এবং এই জিনিসটা আপনি দেখাতে পারবেন, আপনার নিজের কাছেও দেখতে ভালো লাগবে নাকি। বা আপনাদের পাত্র পাত্রী দেখতে আসলো, আপনারা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন, বলবে যে ছেলে কি করে, বলবেন যে গো টু গুগল অ্যান্ড সার্চ এক্সপার্টারি পার্ক নাকি, ওই যে আমগো ওয়েবসাইট দেখা দিবেন, তো এখানে এসে আপনাকে খুঁজে পাবে। হুম, ওকে। তো এটার জন্য আমরা আমরা যে লিঙ্কটা আপনাকে দিচ্ছি ওই লিঙ্কে আপনার ইনফরমেশন এবং ছবি টবি দিতে হবে। এই বিষয়গুলো দিলে আমরা এডিট করে এখানে ডে বাই ডে বসায় দিব। ওকে ওকে, আমার কথা কি ক্লিয়ার? আমি আপনার সাথে আসলে বোবার মতো কথা বলতেছি, আপনার কি বুঝতে পারতেছেন আমার কথা? জি জি স্যার, বোঝা ক্লিয়ার। যায়। জি স্যার, বোঝা জি যাইতেছে। স্যার। বুঝতে পারি। তাই? সুন্দর স্যার। জি। ওকে, সো আমরা এই বিষয়টি হচ্ছে ইনফরমেশন গুলো দিয়ে দিব, ইনফরমেশন গুলো যেটা বললাম সেটা আপনি দিয়ে দিবেন। এবং আমাদের যে মেসেঞ্জারে দেওয়া হয়েছে ওইটা দিয়ে দিবেন। ওকে, ডে বাই ডে আস্তে আস্তে শেখেন। দেখেন বিষয় হচ্ছে আস্তে আস্তে শেখেন, কম কম শেখেন, তবে ভালো করে শেখেন। অনেক কিছু দিয়ে দিব না, আস্তে আস্তে আপনাদেরকে ডে বাই ডে বিল্ড করব, তৈরি করব। চলেন এবার আমি হচ্ছে যদি এটা পেজ খুলতে যাই তাহলে আমি 9 ডটে ক্লিক করলাম, এইখানে 9 ডট রয়েছে। 9 ডট থেকে এখানে একটা অপশন রয়েছে স্যার, এখানে দেখুন পোস্ট করা যায়, স্টোরি দেওয়া যায়, রিলস দেওয়া যায়, লাইভ আপডেট করা যায়, পেজ খোলা যায়, অ্যাড দেওয়া যায়, গ্রুপ খোলা যায়, ইভেন্ট করা যায়, মার্কেটিং লিস্টিং করা যায়। সো আমি পেজে ক্লিক করলাম, পেজে। এখন এখানে ক্লায়েন্ট বলছে একটা নাম দিতে, ক্লায়েন্ট বলছে আই হ্যাভ নো আইডিয়া ফর পেজ নেম, প্লিজ গিভ মি সাজেশন। সে আপনার সাজেশন চাইবে, তখন আপনি তাকে কিছু নামের সাজেশন দিতে পারেন, অথবা নিজের জন্য হলেও আপনার কিন্তু বিভিন্ন নামের প্রয়োজন হতে পারে।
এই জন্য আমরা বিভিন্ন চ্যাটবট অর্থাৎ এআই এর সাহায্য নিব, বিভিন্ন চ্যাটবটের সাহায্য নিব। চ্যাটবটের বিভিন্ন চ্যাটবট রয়েছে, যেমন চ্যাট জিপিটি, ডিপসিক, পারপ্লেক্সিটি এবং জেমিনি। অনেকগুলো চ্যাটবট রয়েছে যাদের সাথে আপনি কথা বলতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে চ্যাট জিপিটি, এবং সেখানে আমি কাজ করি। আপনি পাশে আরো একটি ট্যাব দিতে পারেন, সেগুলো হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেগুলো আপনার হয়ে আপনার মতো করে কাজ করবে এবং মানুষের মতো কথা বলবে। মানুষের মতো কথা বলতে পারে বলেই তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। তো আমি এখানে যদি ডিপ সিক লিখি, ডিপ সিক এটা হচ্ছে চাইনিজ একটি চ্যাটবট। এখানেও আপনি হচ্ছে বিভিন্ন চ্যাট কথা বলতে পারবেন। এখানে প্রত্যেকটাতে আপনি হচ্ছে সাইন আপ সাইন ইন করে কাজ করতে পারবেন। লগ ইন উইথ গুগল, লগইন এর জন্য আপনি জাস্ট কোনো একটি মেইলের সাথে কানেক্ট করে দিবেন প্রত্যেকটা অ্যাকাউন্টকে, জাস্ট কন্টিনিউ দিবেন। তো আমার একজনে নক দিছে, ভাই আপনি ক্লাসে কোথা থেকে কোথায় যান আমি বুঝি না। তা আমি বলছি যে এর জন্য আপনাকে বেসিক স্ট্রং করতে হবে। আপনাকে কম্পিউটার কোনো কোর্স করতে হবে, এমএস ওয়ার্ড, টাইপিং টুইপিং জানতে হবে, দেন আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসবেন। অথবা যদি ফ্রিল্যান্সিং এ ভর্তি হয়ে যান, তাহলে সেই জায়গা থেকে আপনি ইউটিউব থেকে মানে ব্রাউজিং করা, টাইপিং করা, বাংলা ইংলিশ এই বিষয়গুলো, এমএস ওয়ার্ড টুকটাক চালানো, ট্যাব কিভাবে নিচ্ছি এগুলো যদি আপনি না বোঝেন তাহলে কাজ কিভাবে করবেন। এই জন্য আপনাকে বেসিকটা স্ট্রং করতে হবে, দেন আপনি অ্যাডভান্সে আস্তে আস্তে ঢুকবেন। এটা একটি চ্যাটবট, আমি আরো কিছু চ্যাটবট নিয়ে আসতেছি আপনাদের জন্য। সেখানে প্রত্যেকটাতে সাইন আপ করতে হবে। তো আরো কিছু চ্যাটবট আছে, যেমন পারপ্লেক্সিটি, পারপ্লেক্সিটি, প্লেক্স সিটি, পারপ্লেক্সিটি বানান হবে এইভাবে। হুম, এগুলো পারপ্লেক্সিটি এআই। আমি জিজ্ঞেস করব কোন এআই দিয়ে কি করছেন আপনি, তো হোমওয়ার্ক আমাকে জমা দিতে হবে আপনার গ্রুপে। এই পারপ্লেক্সিটি একটু ভালো, যেমন হচ্ছে সেখানে আমি যদি কোনো ইনফরমেশন তাকে জিজ্ঞেস করি, এগুলো হচ্ছে সে আমাকে ডকুমেন্ট সহ হচ্ছে রিপোর্ট দিবে, মানে সে রেফারেন্স সহ কথা বলবে। আমি যদি বলি যে বাংলাদেশের জনসংখ্যা কত, হ্যাঁ, তো সে আমাকে বিভিন্ন রিপোর্ট দিবে। আচ্ছা, এখানে আমাকে লগ ইন করতে হবে, কোনো একটি মেইলের সাথে কানেক্ট করে দিবেন, কন্টিনিউ উইথ জিমেল। এটা করলে ওই আইডি পাসওয়ার্ড লগ ইন এগুলো আর চাইবে না, তখন বারবার আপনি জাস্ট মেইলের সাথে কানেক্ট করে দিবেন। ওকে, আমি বললাম বাংলাদেশে জনসংখ্যা কত, এটা একটু স্মার্টলি উত্তর দিবে চ্যাট জিপিটি থেকেও। যেটা করবে সেটা হলো, এগুলো সবগুলোই ফ্রি এবং পেড রয়েছে, ফ্রিতেই আপনাকে সার্ভিস দিবে। প্রিমিয়াম নিলে সে এক্সট্রা কিছু সার্ভিস আপনাকে দিবে। একটু বেশি টাইম নিয়ে নিচ্ছে, so আমি আবার স্টপ করছি। ওকে, আমি আবার পেস্ট করলাম। আমাকে প্রিমিয়াম করতে বলছে, আমি বলছি নো থ্যাংক ইউ। প্রিমিয়াম চাই কেন? স্পিড, কোয়ালিটি, এটা স্পিড, এটা ফ্রি, দিয়ে ইন্টার দিব। এটা একটা, আরেকটা হচ্ছে জেমিনি, গুগলের একটি চমৎকার ভার্সন। এগুলোর সাথে কথা বলতে পারবেন অল টাইম। এর নামের বিষয় যে কোনো বিষয় আপনারা কিন্তু কথা বলতে পারবেন। তো এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ভয়েস। এখানে তিনটা অপশন আছে, প্লাস, লাইট, প্লাস, প্রো। তো আপনি এগুলো এগুলো চাইলে ট্রাই করতে পারেন। এই যে মাইক্রোফোন ইউজ করে কথা বলতে পারবেন। আমি একটা পেজ খুলবো, আমার ব্যবসার নমুনা বা প্রোডাক্ট হবে ক্লোথিং আইটেম, জামা কাপড় বিক্রি করব। আমাকে বাংলাদেশের জন্য কিছু নাম সাজেস্ট করো, 100 নাম সাজেস্ট করো। ওকে, দেখি সে বুঝছে কিনা আমার কথা। বুঝে গেছে, অলরেডি দিয়ে দিচ্ছেন। হুম, তো আপনি চাইলে ট্যাক্স করেও দিতে পারেন, অথবা আপনি ভয়েসের মাধ্যমে তাকে দিতে পারেন। চ্যাট জিপিটি তো ভয়েসটা রয়েছে, আমি চাইলে এখান থেকে ভয়েসটা ইউজ করতে পারি। হ্যালো চ্যাট জিপিটি, কেমন আছো? এটা অটো ট্রান্সলেট করে আপনার ভাষাটা দিয়ে দিবে। এই যে, ওকে। তো ফারুক ভাই বলার কারণ হচ্ছে তার সাথে আমার কথা হয়, এই জন্য সে প্রিভিয়াস ইয়া থেকে আমার নাম জানে, এটা নিয়ে অবাক হওয়ার কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা অপশন আছে হচ্ছে এই দেখেন, ইউজ ভয়েস। এখানে আমরা তার সাথে অডিও কলে কথা বলতে পারবো, ভিডিও কলে কথা বলতে পারবো। আমি অডিও কলে কথা বলি।
হ্যালো চ্যাট জিপিটি। হ্যালো, কি অবস্থা? তুমি যেভাবে স্বাভাবিকভাবে কথা বলছো, আমি একদম তেমনই শুনছি। তোমার যা দরকার সেটা একদম খোলাখুলি বলো। কোনো জটিল বা গভীর ব্যাপার থাকলে সেটাও শেয়ার করতে পারো। আচ্ছা আমি শোন, আছি তোমার সাথে সরলভাবে কথা বলতে। আচ্ছা শোন বোকা, এই যে আমি যখন নেটে আসি তখন তুমি শুধু কথা বলো, আমি যখন নেটে আসি না তুমি কথা বলো না, ঠিক না বেঠিক? ও মা, লস্ট কানেকশন। আচ্ছা, তো আমরা নেটে থাকার কারণে অনেকগুলো আচ্ছা ইয়া হয়। ভিডিও যে অপশনটা, ভিডিও অপশনটা মোবাইল আমি পাবো, আমাদের এখানে একটা ভিডিও অপশন আছে। আচ্ছা, হ্যালো চ্যাট জিপিটি। হ্যাঁ, ঠিকই তুমি কি দেখেছ। তুমি কি এটা শুধু অডিও কল হলেও হুম আমি বুঝতে পারছি তুমি ভাবছো ভিডিওর ব্যাপারে। আমি কিন্তু তোমার চেহারা দেখতে পাচ্ছি না, হুম আর তুমি আমারটাও না। আমরা কেবল কণ্ঠ দিয়ে যোগাযোগ করছি। তোমার কি চেহারা আছে? তোমারও ধন্যবাদ। কথা বলে বেশ ভালো লাগছে। যদি আর কোনো প্রশ্ন থাকে বা কোনো সাহায্য লাগে, নির্দ্বিধায় জানিও। তুমি কোন দল করো, ব্রাজিল না আর্জেন্টিনা? আচ্ছা, তো আমাদের একটু নেট কানেকশনের কারণে, তো আপনি মোবাইলে চাইলে এটা মনে হয় ফ্রি, আপনাদের যে অডিওটা এটা পাশেই হচ্ছে, আপনি তার সাথে কনভারসেশন করবেন। সো আমার এটা প্রিমিয়াম, তো আমি সেখানে আমার মোবাইলে দেখা যায় ছবি দিলেও আমাদের সেখানে এসে সেটা রেসপন্স করে, এবং ভিডিও কলের মাধ্যমে ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন ওষুধ যদি আমি না চিনি, ওষুধটা আমাকে সে চিনিয়ে দিচ্ছে, এরকম বিভিন্ন অপশন উপকার করে আর কি। তো বর্তমানে চ্যাট জিপিটি সেখানে ডিজাইনগুলো দিচ্ছে, এগুলো আমি দেখাবো ডিজাইন কিভাবে করে, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ এআই সহ আমরা শিখবো। এর বিভিন্ন অপশন আপনাদেরকে দেখানো হবে, এ দিয়ে কার্টুন ভিডিও বানানো, এ দিয়ে বিভিন্ন গজল গান বানানো, এই বিষয়গুলো হচ্ছে দেখানো হবে। সো এখানে দেখুন, আমি তাকে বললাম যে আমি একটা বিজনেস করব, আমি একটা বিজনেস করব, তো বা আমার ভাইয়ের একটা বিজনেস করবে। হুম, রেস্টুরেন্ট, কি হবে, রেস্টুরেন্ট। তো এটার নাম সাজেস্ট করো। হুম, চ্যাট জিপিটি প্রতিদিন চালান এমন কে কে আছেন, মেসেজ করেন। জীবনে চালান নাই তারা নো লেখেন। কিছু মানুষ আছে হ্যাঁ জীবনে চালান না, আমি জানি। প্রতিদিন ব্যবহার করেন, আমি চালাই প্রতিদিন। নো ইস ইসমাইল হোসাইন। রেগুলার, রেগুলার নো, 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 নো। তাহলে কিছু পাবলিক আমার আছে। সো আপনারা হচ্ছে এটা ইউজ করবেন, প্রায় ইউজ করেন। যাদের কেউ নেই তাদের চ্যাট জিপিটি আছে, তারা চ্যাট জিপিটির সাথে ইন রিলেশনশিপে আছে। সো আমি এখানে বিষয়গুলোকে ক্লিয়ার করছি। দেখুন অনেকগুলো বিষয় দিয়েছে এখানে। সাত ঘর বাংলা নাম দিয়েছে সে, মডার্ন হাউস। তো এই বিষয়গুলো হচ্ছে আমি চাইলে এখান থেকে আইডিয়া নিব, এবং হুম, এবং এখান থেকে বাইরকে সাজেস্ট করব। হ্যাঁ, যে কোনো বিষয়, আপনার একটা বাবু হয়েছে বা আপনার ফ্যামিলি কার বাবু হয়েছে, ওই নামটাও আপনি সাজেস্ট নিতে পারবেন, যে নামের উপর আমাকে বিভিন্ন সাজেস্ট করো। তো এই হচ্ছে আসলে কাহিনী। এটা হচ্ছে এআই চ্যাটবট, এটা হচ্ছে কোনটা, এটা চ্যাট জিপিটি। ওকে, তাহলে এখানে আজকে দিলাম কয়টা, চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি, পারপ্লেক্সিটি। ওকে, সেটা আপনি কি করবেন। এরপর আরো আছে গ্রক, আছে গ্রক, 5টা। গ্রক হচ্ছে টুইটারের, ইলন মাস্কের বিশ্বের নাম্বার 1 ধনী। তো ওনার হচ্ছে এখানে রয়েছে। So আমি আমি এখানেও আপনি চাইলে, মানে আপনার যেটা ভালো লাগে, প্রত্যেকটার অ্যাপ আছে, চাইলে আপনি নামাইয়া চালাবেন যে কোনো বিষয়। ক্লাউডও আছে, ক্লোড নাকি ক্লোড, ক্লোড নিয়ে আমরা হচ্ছে আলাদা দেখাবো। ক্লোড খুবই স্পেশাল। উম্মে হোসনা তহি বলছে নো, অর্থাৎ উনি চালায় নাই কখনো। চালাবেন এটা, এই ডিজিটাল সিস্টেমটাকে ব্যবহার করবেন, এই সুযোগটা আপনি কেন হাতছাড়া করবেন। সো আমি এখন যেটা করি, আমার দুইটা কিন্তু মনিটর আছে, আমি একটাতে হচ্ছে এআই রাখি আর একটাতে কাজ করি। আমার যদি কোনো টাইটেল লাগে, বিগত 1.5 বছরে কোনো টাইটেল এই পর্যন্ত আমি হাতে লিখি নাই আর, বুঝছেন। আমি হয়তো ইনপুট করি, ডাটা দেই, সে হচ্ছে আমাকে এটাকে
ইনপুট বা আউটপুট দেয় আর কি আমাকে, আমি ইনপুটটা দিই, সে আউটপুট সুন্দর করে সাজায় দেয়। সো এই জায়গাগুলো ইউজ করবে, তাহলে আমার খুব দ্রুত কাজ করতে পারতেছে। ওই ব্যক্তি হচ্ছে আগামী 10-20 বছরে নিজেকে হারিয়ে ফেলবে, যিনি সময়ের সাথে নিজেকে আপডেট করতে পারে নাই। অর্থাৎ এই যে বিষয়গুলো আসতেছে, এগুলো সাথে সাথে আপনাকে সবগুলো শিখতে হবে, যাতে আপনি যে কোনো জায়গায় নিজেকে খাপ খাওয়াই নিতে পারেন। ওকে, কপি পেস্ট করে দেয়, হ্যাঁ কপি পেস্ট করে কিছুটা চেঞ্জও করবেন, কারণ অনেকে যেটা করে যে চ্যাট জিপিটি যে জায়গাগুলো দেয়, মানে চিহ্ন মিহ্ন অনেক চিহ্ন দেয় সে, এগুলো এগুলো সে হচ্ছে পোস্ট করে দেয়। এগুলো কাটবেন, অনেক চিহ্ন, এই চিহ্ন সে চিহ্ন আর ইংরেজি চিহ্ন কান্নার চিহ্ন দেয়, আইকনগুলো কেটে দিবেন, এগুলো খুবই বিশ্রী লাগে। হুম। ওকে, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা নাম নিব, আমি এখানে বললাম যে আরো দাও, আমার ভালো লাগেনি, আরো দাও, এইভাবে আপনি বলতে আরো দাও। তো চ্যাটজিপিটি একটা ভালো দিক হচ্ছে সে বাংলিশটা খুব ভালো বোঝে, আপনারা তো বাংলিশ বেশি লেখেন। আরো দাও, ভালো লাগেনি, বুঝছেন। হুম। যদি বড় বড় ব্র্যান্ড বানানোর চিন্তা করেন, তাহলে সাধারণত ফুড হাউস, টেস্ট হাউস টাইপ নামার, এটা হচ্ছে আহারিকা, ভোজন বেলা, রসনা বিলাস, যেগুলো আছে এগুলো বাদ দিবেন যদি আপনি বিজনেস করেন আর কি, আপনার ক্লায়েন্ট। সুলতান ফেস্ট, সুলতান ডাইন যেহেতু আছে এটা বাদ দিব। নওয়াব বাড়ি, এটা একটা কি বাড়ির নাম। সুলতান কিচেন, রয়্যাল স্পিচ, কিং অ্যান্ড খেবাব। তো এই ধরনের, তবে নামের ক্ষেত্রে যে আমি বিষয় সাজেস্ট করবো সেটা হলো নাম হবে সর্বোচ্চ এক ওয়ার্ডের, মানে যদি সবচেয়ে বেশি প্রিমিয়াম করতে চান নাম হবে এক ওয়ার্ড, মানে এক শব্দে। যেমন অ্যামাজন, দ্যারাস, বিডি শপ, ফেসবুক, গুগল, জিমেল, জেমিনি, ডিপসিক, চ্যাট জিপিটি সবগুলো একই ওয়ার্ডের নাম। এজন্য আমাকে সবচেয়ে যদি প্রিমিয়াম নাম দিতে একই ওয়ার্ডে হলে সবচেয়ে বেশি বেটার, সর্বোচ্চ দুইটা হবে। যেমন আপনি আড়ং বা হচ্ছে আপনাদের এরকম অনেক ব্র্যান্ডের নাম আছে যেটা কি এক ওয়ার্ডের, বাটা। তো এই বিষয়গুলো দেখবেন একই ওয়ার্ডের, হ্যাঁ বেশিরভাগই একই ওয়ার্ডের হয়ে থাকে। তো এরকম যদি আপনি কোনো শোরুম টোরুম বা কোনো কেউ সাজেশন চায়, তাকে এটা দিবেন। এটার নাম হচ্ছে আহারে। হুম। টেবল 27, সুলতান ফেস। ওকে, তো আমি এক ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা নিয়ে আমি আপাতত চালিয়ে যাচ্ছি। রসনা, রসনা আছে অলরেডি। তারপর হচ্ছে জাইকা, খানা, এটা হচ্ছে খানা। কেউ যদি বলে চল খানাতে যাই, হরে শুনবো যে থানাতে যাই, না না ভাই আমি থানাতে যাব না। তো আমি আমি খানা দিয়ে দিচ্ছি, জাস্ট এটা জাস্ট ফর প্র্যাকটিস, আপনি দিয়ে দিবেন আপনার মতো করে খানা, খানা খাই, বুঝছেন। আচ্ছা, স্পেশাল খানা। তো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি, তবে এখানে একটু ব্লু মার্ক লাগবে, ব্লু টিকটা লাগবে, এটা চলে গেলে হবে না। ক্যাটাগরি হচ্ছে এখান থেকে আপনি ক্যাটাগরি পাবেন, আপনার ক্যাটাগরি হবে বিজনেস কি রিলেটেড, এই ক্যাটাগরি দেখে বুঝে যাবে মানুষ আপনি কি বেচেন। তো যদি হয় খানা, খানা ফিনা ফুড আইটেম, তাহলে আপনি ফুড লিখবেন। রেস্টুরেন্ট থাকলে রেস্টুরেন্ট দিবেন, এটা দেখে মানুষ বুঝবে আপনি কি নিয়ে বিজনেস করেন। এটা হচ্ছে আপনার ফ্রি ভিউ, কম্পিউটার ফ্রি ভিউ, এটা মোবাইলের ফ্রি ভিউ, এটা দেখবেন। মোবাইলে কেমনে দেখবে মানুষ, কম্পিউটারে কেমনে দেখবে, এই বিষয়গুলো আপনাকে আগেই দেখাবে। ওকে, সো এখানে আমি তিনটা হচ্ছে ক্যাটাগরি দিতে পারবো। রেস্টুরেন্ট, যদি আমার এটা ডক্টরের কোনো সেবা হয়ে থাকে আমি দিব ডক্টর, মানে আমার ক্লায়েন্ট যদি ডক্টর হয়ে থাকে তখন আমি ডক্টর দিব, যিনি হচ্ছে হসপিটাল বিভিন্ন বিষয় বা ওনার নিজের পার্সোনাল পেজ হলে ডক্টর দিবেন। আর যদি হসপিটালের কোনো বিষয় হয় হসপিটাল দিবেন, মানে হসপিটালের নামে পেজ হয় না, যেমন ইবনে সিনা বা বিভিন্ন অনেক পেজের অনেকে কাজ করে টুকটাক। তো সেই জায়গাগুলো থেকে সেই জায়গায় কিন্তু আপনার হসপিটাল দিতে হবে। ওকে, আর যদি হেলথ হয় অর্থাৎ আপনি ওষুধ টষুধ বিক্রি করেন, হেলথ অ্যান্ড বিউটি দিতে পারেন। এগুলো আমি এক একটা দেখাচ্ছি, সব যে দিবেন এরকম না, একটাই ক্যাটাগরি একই টাইপের হবে। আপনি স্টুডেন্ট পড়ান তাহলে কি হবে, টিউটর, টিচার, বুঝছেন। আচ্ছা টিচার, দেখেন আমি চারটা দিছি বলছে, তুমি মাত্র তিনটা দিতে পারবা। আমি দেখানোর জন্য অনেকগুলো দিচ্ছি। আপনি আর কি ধরনের আইডিয়া চাবেন, বিউটি, বিউটি কসমেটিক হলে কসমেটিক, আপনি যদি বিক্রি করেন সেখানে বা 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 কোনো ক্লোথিং বিক্রি করলে ক্লোথিং দিতে পারেন।
ক্লোথিং ব্র্যান্ড বা ফ্যাশন, যেটা দিয়ে আসলে দুই তিনটা দেওয়া যাবে, তো ওই জন্য আপনি দুই তিনটা দিয়ে বুঝাবেন যে কি নিয়ে ব্যবসা করেন, তাহলে ক্যাটাগরি এই যে এখানে দেখাবে, তো মানুষ ক্যাটাগরি দেখে বুঝবে আপনি কি নিয়ে ব্যবসা করেন। ওকে, কোন আর কি জানতে চান, কোন ব্যবসা নিয়ে জানতে চান? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। যদি আপনি নিজে সার্ভিসিংটা বিক্রি করেন তাহলে আপনি দিবেন মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং। ওকে, আমি একটা দিলাম, তো এটা যেহেতু আমার রেস্টুরেন্ট টাইপের, আমি রেস্টুরেন্ট দিলাম, রেস্টুরেন্ট, 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 বুঝছেন? এরপরে বায়ো, বায়ো হচ্ছে আমার বিভিন্ন ধরনের শর্ট ডেসক্রিপশন। এখন আমি ওকে বললাম যে আমি এটা দিলাম, দেখেন আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে বা হচ্ছে যেখানে চ্যাট বটে কথা বলছেন, আমি বললাম যে এই স্পেশাল খানা এই নাম দিছি, বায়ো দাও। বায়ো হচ্ছে শর্ট একটি ডেসক্রিপশন, সে আমাকে বায়ো দিয়ে দিবে এটার উপরে। হুম, দেখেন স্পেশাল খানা, ট্যাগ ভেয়ন, স্পেকশনাল, ফ্রেশ, ওয়েল, ফ্যামিলি ফ্রেন্ড রেস্টুরেন্ট, ক্যামিল্লা, বাংলাদেশ, অর্ডার অ্যান্ড রিজার্ভেশন, কি দেখে লিখছে মানে, বুঝছেন? দেখছেন এই চিহ্নগুলো অনেক দেয়, এগুলো আমরা কম ব্যবহার করব। তো এখানে গোড ফুড, গোড মোড, দেখছেন স্লোগান দিছে আপনারা, এটা মডার্ন টাইপের দেই। পিৎজা, বারবিকিউ, চাইনিজ, বাংলা, যেটা আপনি হচ্ছে কমাবেন এটা কমায় দিবেন। চ্যাট জিপিটি যা দিছে তা যে খাই ফেলবেন এরকম না বিষয়টা, আমরা যা দে তা মারে দিই। ওদিন এক লোকে পোস্ট করছে, চ্যাট জিপিটি নিচে লেখে, ওই যে বলে না যে জনাব আপনার যদি আরো কিছু হেল্প লাগে দয়া করে জানান, ওইটা সব কপি করে মারে দিছে, মানে সেটা কাটে নাই। তো এরকম চালাক আমরা হবে না যে যেখানে আমি চ্যাট জিপিটি আমাকে লাস্টে যা বলবে ওইটা সহ দিয়ে দিবেন। তো এক 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 পরীক্ষা হলে ভাবি এবং দেবর পরীক্ষা দিচ্ছে, যে ভাই যাই বললো যে ধর নকলটা একটু নে, তারপরে নকলে লাস্টে লিখে দিচ্ছে তুই লিখে তোর ভাবিকে দিস, তো সে ওই লেখাটাও পরীক্ষার খাতায় লিখে দিচ্ছে যে তুই লিখে তোর ভাবিকে দিস। সো এই বিষয়গুলো আহাম্মক যে পড়াশোনা জানে না, পড়াশোনা করে নাই, সো ওদের জন্য এই বিষয়গুলো, হ্যাঁ, মানে কোনো একটা বিষয় যে চেঞ্জ করবে এটাও জানে না। তো আমাদের কি হতে হবে, আমাদের স্মার্ট হতে হবে, সরি। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। আমি এই দেখেন আমার এই যে বায়োটা দেখছেন কি বিশ্রী লাগে, অনেকগুলো চিহ্ন না, তো এই চিহ্নগুলো আমরা কাটবো। এগুলো আপনি চাইলে মধ্যখানে একটা, আপনি তো ইয়ে দিছেনই, ওই যে এটা চিহ্ন দিচ্ছেন না, দাগ, এটা দিয়ে দিচ্ছেন, এই দেখেন এটা কিন্তু এখানে দেখাবে, আপনার নামের নিচে দেখাবে, কম্পিউটারে এইভাবে দেখাবে, মোবাইলে এইভাবে দেখাবে, এটা ফ্রিভিউ ডানের। তো এগুলো হচ্ছে কি ম্যাড উইথ ফ্যাশন, সার্ভড উইথ লাভ। যদি ঠিকানা কুমিল্লা হয় দিবেন, ঠিকানা ঢাকা হলে দিবেন, রংপুর, বরিশাল বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট রয়েছেন, সেখানে সে জায়গা থেকে, অথবা আপনার ঠিকানা আপনি দিবেন না, বাইরের ঠিকানা আপনাকে দিতে হবে। হুম, অনেকে পেজ খুলতে যায় নিজের নাম্বার দিয়ে দেয়, পরে শুনি যেটা বাইরের পেজ। তো যার পেজ তার সকল ইনফরমেশন আপনাকে দিতে হবে, আপনার নয়। সো এখানে প্রায় 255 ক্যারেক্টার মনে হয় দিতে হয়, তাহলে আপনি এখানে নাম্বার রাখতে পারেন, ঠিকানা না না রাখলেও সমস্যা নেই, কন্টাক্ট নাম্বার রাখতে পারেন, কন্টাক্ট আস, হ্যাঁ, তারপরে একটা নাম্বার দিয়ে দিবেন, তারপরে ক্রিয়েট পেজ। চ্যাটজিপিটির আরেকটা বিষয় রয়েছে, ফ্রিতে আপনি 2 থেকে 3টা ছবি জেনারেট নিতে পারবেন, জেনারেট করতে পারবেন সাপোর্টের জন্য। চ্যাটজিপিটিতে এটা হচ্ছে স্ক্রিনশট নেবেন, এটা লাইট শট দিয়ে আমি করি, আপনাদের লাইট শট থাকার কথা। তো এখানে এটাকে দেখেন কপি করা যায়, কপি করে চ্যাটজিপিটিতে আমি বলে দিলাম যে কোনো একটা প্রবলেম হয় ইমেজ দিয়ে আপনি দেখাবেন এই জায়গাটা আমি আটকে গেছি, সব ঠিক আছে। যদিও ছবি আপনি দিতে পারবেন ফ্রিতে 3 থেকে 4টা সর্বোচ্চ প্রতিদিন, আরো দিলে আরো, কিন্তু আমরা আনলিমিটেড জেনারেট করি কারণ আমাদের এটা প্রিমিয়াম হচ্ছে করা হয়েছে, আমরা আনলিমিটেড ছবি দিতে পারি। সে বলছে মোটামুটি ঠিক আছে, তবে আমি কয়েকটা পরিবর্তন করতাম, বায়ো আরো প্রফেশনাল করতাম, কিছু বিষয় খেয়াল করুন, বাংলায় পরিবর্তে বাংলা ফোর্ড লিখুন, কোনটা কাজ না লিখে শুধু নাম্বার দিলেই ভালো দেখায়, পরে পেজ ইউজার নেম সেট করুন, দেখছেন পরামর্শ দিবে।
তো হচ্ছে পেজের ক্যাটাগরি বলছে রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, আরো 2-3টা অ্যাড করতে পারেন। দেখছেন, কারণ আমরা ক্যাটাগরি দিতে পারবো কয়টা টোটাল, 3টা। ফাস্ট ফুড আছে কিনা, ফাস্ট ফুড আছে। আর এটা কি বলছে সে, ফ্যামিলি স্টাইল রেস্টুরেন্ট। ক্যাটাগরি ক্যাটাগরি আসলে এটা দেখে মানুষ বোঝে কি বিক্রি করেন, এবং ক্যাটাগরিটা অবশ্যই থাকতে হবে সেখানে, ফেসবুকের লিস্টে থাকতে হবে। যে সে বলতেছে না, কোনটা কাজ না লিখে শুধু নাম্বারটা বসে দিলেই মানুষ ইজিলি বুঝে যাবে। ওকে ফাইন, তার পরামর্শ নিলাম। ওকে, তো এইরকম ভাবে আসলে তার সাথে কথা বলে বলে আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন। আপনি কি ক্লিয়ারলি বুঝতে পেরেছে পারবেন সবাই স্যার? জি জি স্যার স্যার। জি বুঝতে ভাইয়া। পেরেছি। জি জি ভাই, স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার, বুঝতে পারবেন? পারছি। ইনশাল্লাহ স্যার। জি ইনশাল্লাহ। জি স্যার, বুঝে গেছে। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, এই জায়গা থেকে আমি হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করে ক্রিয়েট করে ফেলবো পেজটি স্যার। আমার পেজটা ওপেন হয়ে যাবে। খোলা গেছে না? খোলা গেছে। এই জায়গাতে এসে আপনি কি করবেন, ক্রস করে দিবেন বাম দিকে এসে। মানে আমি এখন আর এটাতে কাজ করব না, আমরা ঢুকে পরবর্তীতে সেট আপ করবো। আপনি এতটুকু করবেন। দেখেন, আমরা প্রথমে সুইচ আউট শিখবো। ধরেন আপনি এখন আইডিতে আছেন, যে আপনি পেজে কিভাবে যাবেন? নাকি বহুদা হাসা হইছাস না কি সাতপুর্ণি কথা এখন ভিডিও কলে। তো এখানে দেখুন, এখানে আমি ক্লিক করলাম সি প্রোফাইল। সি প্রোফাইলে দেখে দেখছেন, অর্থাৎ কোত্থেকে সুইচ করবেন। অনেকে আসে এখানে এসে পেজ খুঁজে পাবেন না, সো এখানে পেজে ক্লিক করবেন। এখানে পাবেন একটা হচ্ছে ডান দিকে আইকনে ক্লিক করে আপনি এই যে আপনার সি অল প্রোফাইলে ক্লিক করার পরে স্পেশাল খানা এটা সার্চ করবেন। খানা সার্চ করতে নাই কোনো মানা। যদি আপনার থাকে জানা, তাহলে আপনি সহজে পেয়ে যাবেন স্পেশাল খানা, বুঝছেন? তো আমি পেয়ে গেলাম। এখানে আমি সুইচ করলাম আমার আইডিতে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি, দেখেন এই বিষয়টি। এরপর আমাদের এটাকে ডে বাই ডে উন্নতি। এখন আমার একটা দোকান তৈরি হয়েছে, আমি এটা দোকান নেওয়ার পর কি করি, ইন্টেরিয়র ডিজাইন করব, সাজাবো, গোছাবো, প্রোডাক্ট উঠাবো, আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাবো, তাই না? মানুষ চিনবে। সো এটা একটা দোকান হয়েছে। এখন এখন এটাকে আমি সাজাতে হবে, কভার পিকচার লোগো সব কিছু দিতে হবে। আজকে আমরা শিখবো শুধুমাত্র কিভাবে এই পেজটা কিভাবে বায়ারকে হ্যান্ড ওভার করবেন, বা একজনকে অ্যাডমিন বা অথবা এডিটর বানাবেন। তো এখন যা প্রশ্ন হচ্ছে, যে ক্লায়েন্টে যখন আমি কাজ করব, কার মোবাইল থেকে, কার কম্পিউটার থেকে কাজ করব, কার আইডি থেকে কাজ করব? আপনি কিন্তু কাজ করবেন আপনার আইডি থেকে। আপনি কাজ করে শুধু তাকে অ্যাডমিনটা দিয়ে দিবেন, পেজটাকে হ্যান্ড ওভার করে দিবেন, রাইট? তো আমি এখানে যখন আসলাম, আমি কিভাবে এটা করব, আমি পেজে সুইচ করে আমার স্পেশাল খানাতে চলে আসলাম। খানাতে আসার পর এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে ক্লিক করবেন। এটা মোবাইলও আপনি পাবেন। এখানে আসার পর একটু নিচে বামে একটা অপশন পাবেন, অল টুলস। অল টুলসে চলে যাবেন। অল টুলসে যাওয়ার পর একটা অপশন পাবেন আপনি নিচে প্রোফাইল, এবং এইখানে আপনি পেয়ে যাবেন পেজ অ্যাক্সেস। এই পেজ অ্যাক্সেসটা পেয়ে গেছেন। এখানেই হচ্ছে মূলত কাজ আপনার। এবার এখানে আসার পর আপনি এই যে উপরে দেখেন অ্যাড নিউ, এই অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপর নেক্সটে যাবেন। আবার যে ভদ্রলোককে আপনি হচ্ছে অ্যাক্সেস দিবেন তার নামটা সার্চ করতে হবে। বায়া যদি আমেরিকান কানাডিয়ান হয়ে থাকে তার নাম সার্চ দিলে আসবে না, প্রথমত ফ্রেন্ড হতে হবে আপনার আইডিতে সার্চ করতে হলে। তাহলে আমি যেটা করব সেটা হলো বায়ারের আইডি লিঙ্ক নিয়ে আসব, মানে ফেসবুক আইডি লিঙ্ক আমাকে দিতে হবে। আমি যদি আইডি লিঙ্ক পাই তাহলে আমার আর কোনো অ্যাক্সেস লাগবে না। আমি এখানে লিখলাম জনসন, বিদেশি একটা নাম লিখলাম, তার আইডি আমার লাগবে। আমি পেপলে যাব। হুম, ক্রিস জনসন, এই ব্যক্তি ধরেন আমার বায়ার। মানে আইডিতে হচ্ছে অ্যাক্সেস দিতে হবে, কোনো পেজ অ্যাক্সেস দেওয়া যায় না। ঠিক আছে, একটা পেজ চলে কোনো না কোনো আইডির আন্ডারে, ফেসবুক আইডি আন্ডারে চলে। হুম,
সো পেজে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকা যায় না। আপনার আইডিতে প্রথমে ঢুকবেন, দেন আপনি পেজ দেখবেন। আইডি চলে গেছে, পেজও চলে গেছে। দ্য সলিউশন ইজ একটা পেজকে 4-5টা আইডিতে অ্যাডমিন রাখা। একটা আইডি চলে গেলে আরেকটা আইডি সেটাকে ম্যানেজ করতে পারবে। এটা হচ্ছে সলিউশন। যাদের বড় পেজ আছে, একটা ব্যাকআপ আইডি রাখবেন যেখানে আপনার, হ্যাঁ, ওই আইডিতে অ্যাক্সেস রাখবেন। অনেকে তো শুধু ফেসবুক আইডি খোলেন আর নষ্ট হয়, খোলেন আর নষ্ট হয়। আপনাকে এই অবস্থা আর কি দুনিয়ার। তো কোনো কিছু নষ্ট হলে যে সেটা নতুন করে করাটাই সমাধান না, সেটাকে সমাধান করাটাই হচ্ছে সমাধান। সে কি কারণে হয়? একই আইডিতে আপনি, ফেসবুক এখন অনেক বেশি সিকিউর। ফেসবুক আপনি একই ডিভাইসে অনেকগুলো আইডি খুললে সে আইপি ধরে ফেলবে, যে একই আইপিতে অনেক আইডি খোলা হয়। হুম। এই জন্য আপনারা মোবাইলে খুলবেন, কয়েকদিন চালাবেন, দেন আপনার কম্পিউটারে চালাবেন। আস্তে আস্তে যদি লক হয়, সাবমিট ইউর এনআইডি কার্ড। এনআইডি কার্ডও ফেক বানানো যায়, এটা আমরা দেখাই দিব। ফেক এনআইডি কার্ড বানিয়ে কিভাবে জেনারেট করে বার করবেন, তারপর এটা সাবমিট করবেন, ঠিক আছে? তো এই জায়গাটা কেন? কারণ আপনারা হুদাহুদি খুলে ফেলে হুদাহুদি সাবমিট মারেন, তাহলে তো হইব না। তো হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, জাস্ট গিভ মি সাম টাইম। ফেসবুককে কিছু সময় দিতে হবে। ফেসবুক এখন সহজে দেখবেন যে হ্যাক হয় না। ফেসবুক অনেক বেশি সিকিউর, এবং সেখানে ব্লু টিক মার্ক যদি নিয়ে নেন তাহলে আরো বেশি সিকিউর হয়ে যায়। এই জন্য একটা ব্লু, আপনি কাজ করলে আপনার একটা আইডিকে ব্লু ভেরিফাই করে নেবেন, এরকম মাসে 950 টাকা যাবে। তো এই জায়গাটা করলে অনেক বেশি সিকিউর, কোনো প্রবলেম হলে সেটাকে আবার ব্যাক আনা যায় খুব ইজিলি। ওকে, এটা হচ্ছে বাক্যের কথা। So, আমরা কাজে চলে যাই। এখানে আসার পর আমি বাইরের মানে লিঙ্কটা নিয়ে নিব, তার সাথে যেখানে আমার কথা হচ্ছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, জিমেইলে যেখানে কথা হচ্ছে সেখানে আমি যাব। হুম। হুম। তো ওই জায়গাগুলো থেকে আমি কি করব? আমি কপি করে তার এই যে আগের পেজে চলে এলাম, যেখানে অ্যাড নিউতে আমি গেছি। ওইখানে যাওয়ার পর আমি ক্লিক করলাম, দেখেন তার নামটা চলে এসেছে। এখানে আসার পর দেখেন আমি তাকে কি কি দিব। সে যেহেতু এটার মালিক হবে, মানে এটা আমি তার জন্য বানাইছি, তাকে কি দিতে হবে? ফুল কন্ট্রোল দিতে হবে। তাহলে আপনার যে ক্ষমতা, তারও সেম ক্ষমতা হবে, বুঝছেন? তারপর আমি কি গিভ অ্যাক্সেস দিয়ে দিব। তারপর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে, মানে যে আইডি থেকে অ্যাক্সেস দিবেন তার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে। অনেকে জিজ্ঞেস করে এটা কি বাইরের ফেসবুক পাসওয়ার্ড? না, বাইরের ফেসবুক পাসওয়ার্ড আপনার কাছে চাইবে না, কারণ আপনার থেকে ভেরিফাই যেহেতু করতেছে। সো আপনার ফেসবুক আইডি মানে হচ্ছে আপনি যেটা মালিক, তাহলে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিলেই হচ্ছে এটা যাবে। সে 31 দিন সময় পাবে এটাকে অ্যাকসেপ্ট করা, সে চাইলে এখনো অ্যাকসেপ্ট করতে পারে। এবং আপনি দেখেন আপনি যে পাওয়ার, তারই সেম পাওয়ার, সে পেজ ডিলিট করতে পারবে। সে পারমিশন, মানুষকে পারমিশন দিতে পারবে, মানে হচ্ছে অ্যাডমিন এডিটর অ্যাড করতে পারবে, কন্টেন্ট দিতে পারবে, মেসেজ অ্যান্ড কল করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে, অ্যাড দিতে পারবে, ইনসাইট করতে পারবে, মানে রিপোর্ট দেখতে পারবে। আমারও সেম ক্ষমতা। এখন সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে, তখন আমি এখানে একটা অপশন পাবো রিমুভ হওয়ার, আমি নিজ থেকে রিমুভ হতে পারবো। দুইজন অ্যাডমিন হলে একজনের অ্যাডমিনকে বের করা যায়, কিন্তু আমার যেহেতু এখনো আমি অ্যাডমিন, সে অ্যাডমিন এখন অ্যাকসেপ্ট করে নাই, সেজন্য আমি কিন্তু বের হতে পারবো না। আমাকে যেটা করতে হবে, তাকে অ্যাকসেপ্ট করার জন্য বলবো, তখন আমি বলবো তুমি আমাকে বের করে দাও, বা আমি নিজে বের হয়ে গেলে তার কাছে অটোমেটিক্যালি পেজটি চলে যাবে। কিন্তু কাজের ক্ষেত্রে কাউকে যদি আপনি অ্যাড করেন, তাহলে সেখানে জাস্ট তাকে এটা দিবেন। যেমন হচ্ছে আপনাকে কেউ কাজের জন্য অ্যাড করবে, তার পেজ আছে, সবকিছু আছে, তো সে আপনাকে বলবে যে আমার আইডি গুলা করে দাও, অ্যাড গুলো দাও। তো সে লিখবে এখানে, হুম, আশরাফুল। লেখার পর দেখছে কত আশরাফুল আইছে, 5, 6টা, 7টা। এখন সে লিখবে কি, মুসা। কটা আছে? অনেকগুলো আছে, ওর সাথে অ্যাড আছে। সে লিখবে সুপল, কুপল, অনেক কিছু লিখতে পারে। সো এই জায়গাগুলো থেকে আমাদের যে কোনো ব্যক্তির আমি নাম লিখলাম, আমাদের মুসা, যে বোকাকে আমি যদি দেই, তাহলে এটা অ্যালো ফুল অ্যাক্সেস আমি দিব না, ফুল কন্ট্রোল কিন্তু দিব না। আমি কি করব, এটা অফ রাখবো। তাহলে তাকে অ্যাক্সেস দিলাম,
দেখেন সে কতটুকু পাওয়ার পাবে, কতটুকু ক্ষমতা পাবে। তার কিন্তু পাওয়ার একটু কম, দেখছেন? এই পাওয়ারগুলো কম এখানে। কোন পাওয়ার? এই যে পেজ ডিলিট অ্যান্ড পারমিশনে দিতে পারবে না, সে কন্টেন্ট থেকে পাচ্ছে। কারণ সে জাস্ট এডিটর হিসেবে কাজ করবে, সে পার্শিয়াল অ্যাক্সেস পাবে, অর্থাৎ ফুল অ্যাক্সেস পাবে না। ওকে, এখন সে এটাকে অ্যাকসেপ্ট করবে। তো আমার যদি বলে যে ভাই তুমি বের হয়ে যাও, আমি বলবো গেট আউট ফ্রম হেয়ার, বের হয়ে যাও শয়তান। যে বের হয়ে যাচ্ছে, দেখছেন? শেষ। এটা হচ্ছে অ্যাক্সেসের খেলা। সো এই বিষয়টা আপনাকে সুইচ আউট করে কিভাবে অ্যাক্সেস দিবেন এই বিষয়টা আগে জানতে হবে। এখন আমরা দেখবো একটা পেজকে কিভাবে ডিলিট করে। এইটার জন্য সেম ভাবে আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে অল টুলস সেম জায়গায় যেতে হবে। তারপর আপনি একটা অপশন পাবেন, কোথায়? কিরে, পেজ অ্যাক্সেস, এটা আপডেট করছে কিছুটা, দেখি পেজ অ্যাক্সেসে যাই। যাওয়ার পর নিচের দিকে পেতে পারেন, এই যে এখানে পেজ অ্যাক্সেস যাওয়ার পর নিচের দিকে একটা অপশন আছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো ক্লিক করার পর নিচে একটা অপশন আছে ডিএক্টিভ পেজ। আমি চাইলে পেজটাকে ডিএক্টিভ করে রাখতে পারবো, কেউ সার্চ দিয়ে আর পাবে না। কেউ মানে সার্চ দিলে আর পাবে না। আর যদি আনপাবলিশ, আমার এটা আনপাবলিশই হবে না, পিপল হু ম্যানেজ সোশ্যাল এসে কোনো কিছুই পাবে না। আর ডিলেট হচ্ছে ডিলেট, মানে আর জীবনের জন্য চলে যাবে। কন্টিনিউ, কনফার্ম, এরপর পাসওয়ার্ড দিলে যাবো, আমি দিব না। এভাবে একটা পেজকে ডিলিট করা যায়, যদি অতিরিক্ত পেজ হয় আর কি। আশা করি আজকে আর দিব না, আপনাদের মেইন কাজ থাকবে পেজ খোলা। পেজের জন্য কি কি লাগতেছে আমাদের ক্লাসে এখানে, এগুলো আপনি করবেন। তবে এখানে আর কিছু ইনফরমেশন রয়েছে। ইফ ইউ কান্ট ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, অনেকে খুলতে দেয় না, দেখবেন। মানে আপনারা অনেকে আছেন যে ফেসবুকে বেশি চালান না, ফেসবুক শুধু মেসেজ করেন কিন্তু ফেসবুকে ঢোকেন না। তখন কি হবে? তখন আপনাকে পেজটা খুলতে দিবে না, মানে বিজনেসের পারমিশন দিবে না। ওই জায়গা থেকে আপনি কিউ সলিউশন পাবেন কি? আপনাকে বলবে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ নাম্বার পেজ ক্রিয়েট হ্যান ত্যান, ইউ কান ক্রিয়েট পেজ হ্যান ত্যান, এটি বলবে। তো সলিউশন হবে, ইফ ইউ দ্য সলিউশন ইজ ইউ ক্যান ইউজ ফেসবুক লাইট অ্যাপ। ফেসবুক একটা লাইট অ্যাপ আছে দেখবেন প্লে স্টোরে, ওটা দিয়ে লগ ইন করবেন, তারপরে ফেস খোলার ট্রাই করবেন। এরপরে ইউ ক্যান ইউজ এ ভিপিএন অর ক্রিয়েট ইউর পেজ। আপনি একটা ভিপিএন ব্যবহার করতে পারেন, ভিপিএন, টাচ ভিপিএন, সুপার ভিপিএন, বিভিন্ন ভিপিএন থাকলে ওই ভিপিএন দিয়ে আপনার লোকেশন চেঞ্জ হয়ে যায়। ভিপিএন মানে কি? হুম, পুনরূপ জানি না তো, পার্সোনাল নেটওয়ার্ক এরকম টাইপের নাকি? আচ্ছা, ভিপিএন, পিএন, আচ্ছা দাঁড়ান, ভিপিএন মিনিং, ওকে। তো কোনায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভি দিয়ে ভার্চুয়াল, পি দিয়ে প্রাইভেট, এন দিয়ে নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখন এই ভিপিএন ইউজ করলে যেটা হয়, আপনাদের বর্তমান যে নেটওয়ার্ক এটা চেঞ্জ হয়ে যায়, অন্য দেশে চলে যাবে। তখন সে জায়গায় আপনি কি করবেন? আপনার পেজ ট্রাই করবেন, বাংলাদেশ না হলে অনেক সময় খুলতে দেয়। এরপরে এটা যদি না হয় তাহলে ইউ ক্যান ক্রিয়েট এ পেজ ফ্রম অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ অন্য ফেসবুক আইডি থেকে, আপনার ফ্যামিলির কারো ফেসবুক আইডি থেকে খুলে নিজে ওই যে ফুল অ্যাক্সেসটা, কন্ট্রোলটা নিয়ে নেবেন, তারপরে চালাবেন। মানে কোনো অজুহাত দিয়ে আমার হোমওয়ার্ক মিস করা যাবে দন্তান্ন আকার না। সো এই হচ্ছে বিষয়। এরপর যে বিষয়টি শর্টকাট কিছু জিনিস শিখবো, যেমন আম, কোনো কিছু সিলেক্ট করা। যেমন আমি কোনো কোনো সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। আমি একটা লিঙ্ক সিলেক্ট করব, এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। তারপর আমি সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিব, কপি হবে। এই ফার্স্ট বিষয়গুলো মানে এই মানে শর্টকাটগুলো শিখবেন। কোনো একটি বিষয় কপি করার পর আমি চাইলে এখানে পেস্ট করতে পারবো। পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, কি দিয়ে? কন্ট্রোল ভি, পেস্ট। হুম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করব, কোনো কিছু সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে। কোনো কিছু ভুল করলে কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে চলে যাবে। এবং কন্ট্রোল এফ দিয়ে কোনো কিছু ফাইন্ড করা, যেমন খুঁজতেছেন, আমি এই পেজে এসে কন্ট্রোল এফ দিয়ে খুঁজবো যে ফেসবুক কত জায়গায় লেখা আছে,
তখন সে আমাকে দেখাবে 7 জায়গায় আছে, কত জায়গায়? 7 জায়গায়, 1 জায়গায়, 2 জায়গায়, 3, 4, 5, 6, 7। অর্থাৎ কোনো একটা পেজ থেকে কোনো কিছু খোঁজার জন্য মানে ব্যবহার করা হয় কি কন্ট্রোল F। এই যে কন্ট্রোল F, আমি কন্ট্রোল F লিখলাম, নিচে চলে এলো সার্চ বক্স, আমি যদি লিখি ফেসবুক, কত জায়গায় লেখা আছে? তখন সে ফেসবুক শব্দটা বের করবে। যদি এগুলো টাইটেল তো এই জন্য এগুলো থেকে দেয় নেই। সো আপনি ধরেন এইখানে আছেন, বা আপনি একটা কোনো একটা পেজে আছেন, সেখানে কোনো লেখা বের করতে চাইলে এটাকে ব্যবহার করবেন। সো এই শর্টকাটগুলো হচ্ছে আপনাদের কাজ থাকবে। পাশাপাশি আমরা একটি এআই এর বিষয় বলেছিলাম, চ্যাট বক্স, শুধুমাত্র চ্যাট বটের এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আপনারা একটু রিসার্চ করবেন। এবং আমার কাছে একটি ডক্স রয়েছে, যেটা নিয়ে আমি লম্বা একটা ক্লাস নিব আপনাদের এআই এর উপর। যেমন চ্যাট জিপিটি রয়েছে, সেটা চ্যাটবট। ক্লাউড আছে, ক্লাউডটা আমরা দেখাবো আলাদা। গুগল জেমিনি, ডিপসিক অ্যান্ড পারপ্লেক্সিটি, গ্রক, এরিনা। এরিনাতেও আপনারা হচ্ছে কথা বলতে পারবেন, এরিনাও এটা এআই। এরিনা এগুলো সবগুলোই কি, এগুলো দিয়ে আবার ছবি জেনারেটও করা যায়, তবে এখানে চ্যাটবট মানে কথাও বলা যায়। এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনারা একটু সম্যক ধারণা রাখবেন, তবে 1-2টা অল টাইম ইউজ করবেন, সবগুলো সব সময় লাগবে না। এখানে এরিনাতে যেটা হয়, এরিনা.এআই বা এরিনা এআই, তো সেখানে ব্যাটল, এজেন্ট মোড, সাইড বাই সাইড, ডিরেক্ট, এই বিষয়গুলো থাকে। ব্যাটল হচ্ছে কি, 2টা জিনিস, যেমন আমি বললাম যে তোমার নাম কি, হুম, তখন সে 2টা রেজাল্ট দিবে আমাকে, তখন আমি বুঝতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ। এটাই হচ্ছে ব্যাটলের খেলা, বুঝছেন? এই 2টা আমাকে রেজাল্ট দিচ্ছে, তোমার নাম কি সে বলতেছে। তো এগুলো আপনি ট্রাই করবেন, এই বিষয়গুলো আপনি হচ্ছে একটু রিসার্চ করবেন, একটু ট্রাই করবেন, তাইলেই হবে। হুম, কথা বলবো। তো এই ছিল আজকের আমাদের, এতটুকুই থাকবে। নেক্সট ক্লাস থেকে আমি সেট আপ, লোগো বা হচ্ছে কভার, এগুলো দিয়ে এআই দিয়ে কেউ ডিজাইন ডিজাইন করবেন, এগুলো দেখাবো। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ থাকবেন, সুস্থ আছেন আর কি। এবং হচ্ছে সাপোর্ট 3টা পর্যন্ত চলতে থাকবে। কারো প্রবলেম হলে জুমের একটি সাপোর্ট লিঙ্ক আছে, সেখানে গিয়ে কথা বলতে থাকেন নন স্টপ। কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ দিবেন। টাটা।